সুপ্রভাত বন্ধুরা, দেখো সকালবেলায় চা বসিয়ে দিলাম। আসলে আজকে মেয়ের স্কুল আছে, সেই জন্য সকাল সকাল উঠতেও হয়েছে। মেয়ের জন্য রান্না বান্না করে দিলাম, মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম, তারপরে একটু চা বসালাম। এখন এবার দুজনে মিলে চা নিয়ে বসবো। আর এই যে চা রেডি করে নিয়েছি, চলো চাটা খেয়ে তারপরে বাকি কাজ শুরু করব। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এদিকে বাসি কাজকর্ম সেরে চান টান করে পুজো সারলাম, তারপরে এখন জলখাবার নিয়ে বসেছি। আজকে জলখাবারে পিঠে, সেই পিঠে যে বানিয়েছিলাম তো খাওয়া আর হয়নি। তো পিঠেগুলো এখন আমার তো ঠিক পিঠে খাওয়া হচ্ছিল না, নিয়ে হাজব্যান্ড বললো তাহলে এক কাজ করো, সব কাজকর্ম সেরে চান টান করে পুজোটা সেরে নাও, তারপরে একসঙ্গেই বসবো পিঠে খেতে। তো হাজব্যান্ড আর আমি দুজনে মিলে বসেছি পিঠে নিয়ে। তো চলো এখন গরম করে নিলাম পিঠেগুলো, তো এখন নিয়ে খেতে বসেছি। এ দেখো এখানে পিঠে আর গুড় আছে, তো হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি আর আমিও নিয়ে বসেছি। তো চলো এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে রান্নার দিকে যাব। তো জল খাওয়া খেয়ে দিয়ে দেখো রান্নার দিকে চলে আসছি। আর আজকে যে ছোলার ডাল ভিজিয়েছিলাম সকালে, ছোলার ডালটা বেটে নিলাম একটু নুন দিয়ে আর 3টে কাঁচা লঙ্কা একটুখানি সামান্য হলুদ দিয়ে বেটে নিয়েছি। এবার বড়া ভাজবো, নিয়ে বড়ার ডালনা করব। তো এখন বড়াটা ভেজে নিই, কড়াইয়ে তেল দিলাম, কারণ নালে দেরি হয়ে যাচ্ছে। আর করলাম, চা বানালাম, হাজব্যান্ডকে দিলাম, আর আমারটা ছাকা রাখা আছে। এখন আগে বড়াটা কিছুটা দিয়ে নিই কড়াইয়ের মধ্যে, নিয়ে চাটা খাবো। নাহলে বড়াটা হতে থাকবে, এদিকে আমার চাটা খাওয়া হয়ে যাবে। তো চলো এখন এই দেখো ডালটা দেখেছো তো বেশ। আর আজকে রোদ উঠেছে, ভালো রোদ উঠেছে সকাল থেকেই আজকে। আর সেজন্য একদম মেয়ের স্কুল ড্রেস যা ছিল, যেগুলো ছেড়ে রেখে দিয়ে গেছিলো, জ্যাকেট ট্যাকেট সব একদম কেচে ছাদে সব দিয়ে দেওয়া হয়েছে। যা যা কাচার সব একদম হাজব্যান্ড কাচলো, কেচে ছাদে সব মেলে দেওয়া হয়েছে। তাহলে যেহেতু রোদটা আছে আর হাওয়া চলছে, বাম্পার রোদ আছে কিন্তু হাওয়া দিচ্ছে। হ্যাঁ, আর ঘরের ভিতরগুলো ঠান্ডা আছে বলে সোয়েটারটা খুলতে পারছি না। হ্যাঁ, বাইরে যাচ্ছি তাও দেখছি ভালোই হাওয়া চলছে। তো চলো, এই বড়া ডাল না খেতে ভালো লাগে, কিন্তু আমার মেয়ে আবার খেতে চায় না। বড়া দিয়ে তরকারি বেশ ভালো লাগে, বড়া ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত খেতে ভালো লাগে। কিন্তু আমার মেয়ে আবার গরম গরম যখন বড়া ভাজবো তখন হয়তো একটা দুটো খাবে, তাছাড়া খেতে চায় না। কিন্তু আজকে শনিবার, সেই জন্য আজকে দেখলাম এটাই বানাই। আবার যে ফুলকপির একমাত্র কষা কষা তরকারি করলে সেটা খাবে, কিন্তু ঝোল ঝোল তরকারি করলে খাবে না ফুলকপিগুলো। সেই জন্য দেখলাম আজকে এটাই বানাই। আর এইদিকে মুগের ডাল বানিয়ে নিয়েছি, তো দেখি আর কিছু বানানো যায় কিনা। আর আজকে তো মেয়ে আসবে, তারপরে খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, তাহলে দেরিই হবে, দেখি যতটা পাচ্ছি এখন করে নিই। তো চলো এখন এটা হতে থাক, আমি চাটা খেয়ে নিই ফটাফট। ওইদিকে রান্না চলছে, আর এদিকে দেখো জানলা দিয়ে কি সুন্দর রোদ এসছে বিছানার মধ্যে। তো চলো রান্নাটা বলতে ভাত একদিকে বসিয়ে দিয়েছি, আর একদিকে তরকারিটা হচ্ছে। আর একটু ভাজার জন্য কেটে নিলাম, গাজর আলু ভাজা করব, কারণ আজকে যেহেতু শনিবার পেঁয়াজ টেঁয়াজ দেওয়া হবে না, তো সেটা করব, তাহলে হয়ে যাবে রান্না। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। হাজব্যান্ড এখন চান করতে ঢুকলো, আর এইদিকে এই যে কটা বড়া ভাজা রেখে দিয়েছি। এটা সেই চা খেতে গিয়ে একটু একদিকটা বেশি পুড়ে পুড়ে গেছিলো। তো এইখানে হচ্ছে তরকারিটা, আর এইদিকে প্রেসার কুকারে ভাতটা হচ্ছে। এই যে তরকারিটা, একটু ঝোল ঝোল রাখতে হবে। নিয়ে এবার ভাজাটা ঘি গরম মশলা দিয়ে ভাজাটা বসিয়ে দেবো। এবার রান্না হয়ে গেছে, তো রান্নাগুলো দেখিয়ে দিয়ে তারপরে আমি যাব ছাদে। এদিকে ভাতের ফ্যানটা ঝরাতে দিলাম, আর হাজব্যান্ড যাচ্ছে মেয়েকে আনতে। তো চলো তোমাদের দেখিয়ে দিই, তারপরে যাবো ছাদের কাপড় জামাগুলো একটু উল্টি পাল্টি দিতে হবে, নাহলে হয়তো যেদিকটা রোদ পাবে সেদিকটা শুকাবে। রোদ তো আছে, যেদিকটা রোদ পাবে সেদিকটা শুকাবে, আর বাকি দিকগুলো শুকাবে না। তো চলো আগে তোমরা রান্নাগুলো দেখে নাও, কারণ মেয়ে এলে তখন খাওয়া দাওয়া করবো, কারণ সব খাবার এখন গরম আছে। তো
হাজব্যান্ড যাচ্ছে, যদি বাস লেট না থাকে, জ্যামে যদি না থাকে, তাহলে চটজলদি চলে আসবে। তো চলো দেখে নাও একবার। এ দেখো, এখানে গাজর আলু ভাজা কাঁচা লঙ্কা দিয়ে, আর এখানে বড়া, আর এই যে এখানে বড়ার তরকারিটা দুটো বাটিতে তুলেছি, রাতের জন্য আর দিনের জন্য। আর এটা এখানে আছে মুগের ডাল। এ হচ্ছে আজকে খাওয়া দাওয়া। মুগের ডালটা ঠান্ডা হয়ে গেছে, আর এই যে রাতের জন্য তুলে নিয়েছি বড়ার তরকারি দুটো বাটিতে। তো চলো, এই হলো আজকে রান্না বান্না। তো চলো এখন আমি যাই ছাদে, জানলাগুলো বন্ধ করে দিই। এই যে এদিকে জানলাগুলো বন্ধ করে দিয়ে তারপর যাব ছাদে। ছাদে গিয়ে কাপড় জামাগুলো একটু উল্টি পাল্টি দিয়ে আসি। এদিকে দেখো, জানলাটা খুলে দেওয়া হয়েছে, কি সুন্দর রোদ আসছে দেখো বিছানার মধ্যে। বেশিক্ষণ থাকবে না, কিছুক্ষণ থেকে তারপর আবার চলে যাবে। হ্যাঁ, তো শীতের সময় রোদের জন্য মানুষে কোথায় রোদ করে বেড়ায়। জানলা দরজা সব যাতে খুলে রোদ আসে সেই ব্যবস্থা করে, আর সেই শীতের সময়তেই রোদ পাওয়া যায় না। যাক, কাল পরশু তো রোদই দেয়নি, কালকে তাও একটু দিয়েছিল, আজকে একটু দিয়েছে। আজকে তাও ভালো দিয়েছে রোদটা, আর হাওয়া চলছে খুব জোর। তো চলো এখন ছাদে যাই। এই যে, তো চলো এখন। আর কম্বলটা আমি ওরকম একটা ওড়না দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, কারণ জানলাটা খোলা থাকলে না রাস্তা ধার, তো ধুলো টুলো এসে কম্বলের ওপর বসবে, ধুলোগুলো, সেই জন্য ওই কম্বলটার উপর একটা ওড়না চাপা দিয়ে দিয়েছি ঢাকা। তো চলো এখন ছাদে যাওয়া যাক। হে হে দেখো, সব কাপড় জামা মেলা। আর এদিকে বোধহয় মেয়ে মনে হয় চলে এলো। হ্যাঁ, এই দেখো মেয়ে চলে এসছে, টাটা, চলে এসছে। তো চলো এখন এগুলো উল্টি পাল্টি দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। ওই ছাদটাতে দেখো কত পায়রা বসে আছে। হ্যাঁ, এই যে ধারে ধারে দেখো উঠছে, দেখছো? সব ধারে ধারে পায়রাগুলো বসে আছে, সব রোদ পাচ্ছে। আর এদিকেও কাক উঠছে, টাওয়ারের মধ্যে অনেক কাক বসেছে। হ্যাঁ, সব চিৎকার করছে আর উঠছে। দেখো, সন্ধ্যের সময় কফি বানালাম, আর পাটালি গুড় এনেছিল, সেই গুড়গুলোকে সব ভেঙে ডিব্বাতে করে ফ্রিজে রেখে দিলাম, কারণ এটা সারা বছর থাকবে যেহেতু, সেই জন্য ফ্রিজে রেখে দেওয়া হয়েছে। এখন কফি নিয়ে বসেছি, আমি হাজব্যান্ড কফি নিয়ে বসলাম। আর আজকে তো টুটুদা নেই, যে টুটুদাকে কফি দেবো, টুটুদা তো বাড়ি চলে গেছে। আর এদিকে মেয়ে পড়াশোনা করছে, এখন কি পেন টেন বার করছে ও। তো চলো এখন কফিটা খেয়ে নিই, নাহলে আবার ঠান্ডা হয়ে যাবে। এই দেখো 2 কাপ কফি, আর এই যে এই বিস্কুট। আজকে অন্য কিছু খাওয়া হবে না, আজকে কেক টেক কিছু খাওয়া হবে না। কেক আছে কিন্তু কেক খাওয়া হবে না। তারপরে কি বলে, ওই যে আলু বিস্কুট, ওগুলো খাওয়া হবে না, কারণ ওগুলো সব আজকে যেহেতু শনিবার, সেই জন্য ওইসব খাওয়া হবে না। এই বিস্কুটটা দিয়ে এখন চাটা খাই। চলো, রাতের খাওয়া রেডি করে নিলাম, রুটি বানিয়ে নিয়েছি। তো রুটিটা, হাজব্যান্ডের রুটিটাতে ঘি বুলিয়ে দিয়েছি। আর ওই দিনে যে বড়ার তরকারিটা করেছিলাম, সে বড়ার তরকারি আছে আর মোয়া আছে, আজকে রাতে এই খাওয়ার। আর আমার রুটিটা ঘি বুলাইনি। তো চলো একবার তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, রুটিটাতে ঘি বুলিয়ে দেওয়া হয়েছে, কিন্তু বোঝা যাচ্ছে না, ঠান্ডার দিন তো মনে হচ্ছে জমে গেছে, গরম জমে গেছে। আর বড়ার তরকারি আর মোয়া। চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। দেখো, খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি বেডরুমে, আর এদিকে মেয়ে ঘুমিয়ে পড়েছে। আর ওখানে মেয়ে আজকে যে স্কুল ড্রেসগুলো পরে গেছিলো, সেগুলো আবার ছেড়ে রেখে দিয়েছে, ওগুলো কালকে কাচতে হবে। আজকে তো ভালো রোদ করেছিল, হাওয়াও দিচ্ছিল, সেরকম রোদও করেছিল, সেই জন্য কালকে যে স্কুল ড্রেসগুলো খুলে রেখেছিল, হাউস ড্রেস এগুলো, জ্যাকেট ট্যাকেট সব কিছু, সেগুলো আজকে কাচা হয়েছিল, তো ওগুলো সব শুকিয়ে গেছে। কিন্তু কাল যদি ভালো রোদ করে, তাহলে এই ইয়েগুলো, এই ড্রেসগুলো তাহলে ভিজিয়ে দেওয়া হবে, ভিজিয়ে কেচে নেওয়া হবে। কারণ আবার হয়তো পরশু পড়বে না কবে পড়বে সেটাই ব্যাপার। এখন যেহেতু ওদের খেলা চলছে বললাম না সেদিন, তো এখন কবে কোন দিন কোন ড্রেস পরতে হবে সেটাই ব্যাপার। তো চলো এখন সূর্যি মামার ওপর নির্ভর করছে সব কিছু। সূর্যি মামা যদি দেখা দেয়, তাহলে আজকে যেমন সকাল থেকে একদম রোদ উঠেছে, বেশ অল্প অল্প করে উঠতে উঠতে বেশ ভালোই উঠেছিল, কিন্তু হাওয়া চলছিল বলে, হাওয়াটা যদি না দিত বেশ রোদটা কড়াই ছিল, কিন্তু হাওয়াটাও বাম্পার দিচ্ছিল সকাল থেকে।
তো যাই হোক, জামা কাপড়গুলো যে শুকিয়ে গেছে রোদে, এটাই ভালো। কালও যদি ওই রকম রোদ দেয় তাহলে সব জামা কাপড় কাচলে শুকিয়ে যাবে। তো চলো, মেয়ে তো ঘুমিয়ে পড়েছে, এবার আমারও ঘুমানোর পালা। কালকে তো রবিবার, হ্যাঁ, অত মাথার উপর চিন্তা থাকবে না যে সকালে উঠে রান্না শুরু করতে হবে একদম, হ্যাঁ, খুব সকালে উঠে। তো চলো, কাল আবার তোমাদের সামনে চলে আসবো। ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।